শুভেচ্ছা, শুভ দুপুর সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। আজ পবিত্র 12ই রবিউল আউয়াল এবং আজকের এই দিনটি সারা বিশ্বের, সমগ্র বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য একটি বিশেষ দিন, একটি পবিত্র দিন। এই দিনটিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনটিকে বিশেষভাবে আমরা পবিত্রতার সঙ্গে উদযাপন করে থাকি। এবং আজকের এই দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে এবং নিয়মিত আয়োজনে অবশ্যই। এবং আজকে যারা আমাদের সঙ্গে রয়েছেন এই আয়োজনে তারা দুজনই আমার খুব শ্রদ্ধাভাজন এবং ঢালাওভাবে বলতে তারা দুজনই গুণী শিল্পী, কিন্তু আজকে তা বলবো না। আজকে যিনি আমাদের সঙ্গে আছেন, আমার ঠিক কোণে কোণে বসে আছেন, তিনি কি বলবো, শিল্পী তৈরির কারিগর, একজন বিশিষ্ট গবেষক এবং তারপরে তিনি একজন গুণী শিল্পী, সালাউদ্দিন আহমেদ। এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের খুবই শ্রদ্ধাভাজন এবং প্রিয় একজন মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় শিল্পী, গুণী শিল্পী তো বটেই, আমাদের শ্রদ্ধাভাজন শাহিন সামাদ আপা আছেন। পরিচয় বেশি বড় করলাম না আজকে, কারণ আজকে অনেক কথা বলার আছে আসলে, এবং সবসময় গানের আসরে আপনাদেরকে পাই আমরা। আজকে একটু কথা বলতে পারবো, অনেক কিছু শুনতে পারবো, সেই লোকটা সামলাতে পারছি না। শুরুতে আমি একটু স্যারের কাছ থেকে শুরু যদি করি আজকে। স্যার, এই দিনটাকে কিভাবে আপনি আসলে অনুধাবন করেন, বা এই দিনটাতে আপনার অনুভূতি কীরকম থাকে আসলে? আসলে আমাদের ইসলামী যে অনুষ্ঠানগুলো, বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, তার মধ্যে নামাজ, কালাম, রোজা এগুলো তো আছেই। সেই সঙ্গে আমরা যে দেশের যে ভাষার মানুষ, তাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে। তো সেই সংস্কৃতি পরিচয়বাহী যে বিষয়গুলি থাকে, সেগুলো যখন ধর্মীয় আচারের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, তখন সেই বিষয়টি বিশেষ করে আমাদের বেশি করে উদ্দীপ্ত, আমাদের বেশি করে উৎসাহিত করেন। তো আমাদের প্রেক্ষাপটে, আমাদের বাঙালিদের যে প্রেক্ষাপটে, যে সাংস্কৃতিক প্রেক্ষাপট বা অঙ্গন, সেই অঙ্গনে আমাদের ধর্মীয় যে কালচার, সেই কালচারটা কিভাবে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, ওই বিষয়টা আমাকে ভীষণ আনন্দ দেয় এবং ভীষণ ভালো লাগা একটি দিক। তো এই কারণেই আমরা বারবার যখনই আমাদের এই যে এই দিনটার কথা আসে, এই দিনই আমাদের প্রিয় নবী জন্মেছিলেন এবং এই দিনেই উনি প্রয়াণ হয়েছিল তার। স্বাভাবিকভাবে আমরা এই দিনটি সাধারণত একই দিনে সাধারণত সবাই কিন্তু আনন্দ নিয়েই আমরা পালন করি। তার ওফাত যেটা, সেটাও কিন্তু আনন্দেরই নিঃসন্দেহে, কারণ পৃথিবীতে নবতর একটা ধর্মীয় ধারা এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে এই মানুষটি চলে গিয়েছেন। আমাদের প্রিয় নবীকে নিয়ে যখন আমরা কাজী নজরুল ইসলামের কথা ভাবি, আমাদের জাতীয় কবি, গর্বের কবি, এই কবি যখন এই আমাদের সংস্কৃতি নিয়ে কাজ করছেন, তখন উনি সচেতনভাবে বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশে বিশেষ করে তৎকালীন সময়ে মুসলিম সমাজ শিক্ষা সংস্কৃতিতে অনেক পিছিয়ে ছিল। তাহলে তাদের যদি ধর্মীয় বাতাবরণের ভিতরে থেকে আমরা শিক্ষা এবং সংস্কৃতিতে যদি অ্যাডভান্স করতে না পারি, তাহলে সত্যিকারের উন্নয়নটা হবে না। তো আমাদের এই সূত্রে প্রিয় কবিকেও আমরা মনে করছি অসাধারণ তিনি আমাদের কিছু কাজ করে গেছেন এবং ধর্মীয় বাতাবরণে থেকে সংস্কৃতি চর্চা কোন পর্যায়ের হতে পারে সেটা উনি দেখিয়ে দিয়ে গেছেন। তো এই জায়গা থেকেই কিন্তু আজকে আমরা সংস্কৃতি চর্চা করছি এবং মানুষের সমাজের ভালো দিকটা আমরা অবলোকন করছি। রাইট স্যার, এবং চমৎকার বলেছেন স্যার। এই জায়গাটা আমি আসতামও বটে, যে একটা সময় তো ছিল যখন আসলে আমাদের ধর্মীয়ভাবে অনেকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হতো, হয়তো যেটা শুনেছি আমরা, দেখেছি কম, শুনেছি বেশি, এবং আপনি সেই জায়গাটি ক্লিয়ার করলেনও বটে। আমি একটু আপার কাছে আসবো। আপা, আপনি অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং গুণী শিল্পী এবং সর্বোচ্চ বেসামরিক সম্মানে আপনি সম্মানিত হয়েছেন আমাদের দেশে। তো সেই জায়গা থেকে শিল্পী হিসেবে আজকের এই দিনটাকে আপনার চোখ দিয়ে কীভাবে আপনি দেখেন, পার্সপেক্টিভ কি আপনার? আসলে সবচেয়ে বড় কথা, নবীজিকে কিন্তু আমরা সবাই মন প্রাণ দিয়ে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। তো আমার এই সময়কার ফিলিংসটা কেন জানি ওনার প্রতি, মানে আমার এত ভালোবাসা, কারণ আমি দুবার ওমরা করেছি এবং উনি যেসব জায়গায় গেছেন আর কি, সেই সব জায়গায় আমি সব ভিজিট করেছি। ওরে বাবা, ওই সব জায়গায় দেখলে মানে চোখে পানি রাখা যায় না। আর কি কষ্ট উনি করেছেন এই, মানে ওই যে উপরে যে হেরা পর্বতের উপরে যে উনি যে যেতেন, আর রাত্রেবেলায় যে বিবি খাদিজা ওনাকে খাবার টাবার দিয়ে আসছেন, ওই পথটা আমি যখন তাকায় আছিলাম যে কি করে এটা সম্ভব। তারপরেও তো এখন কিন্তু অনেক সহজ হয়েছে যাত্রাগুলো। তখন ওই বন্ধুর পথে কিন্তু তার জন্য বিবি খাদিজা ওইভাবে গিয়েছেন, তার যত্ন করেছেন এবং সামাজিক প্রচন্ড বিরূপতার মধ্যে নবীজি আমাদের জন্য কি অসাধারণ একটি প্রেক্ষাপট দিয়ে গিয়েছেন। সবচেয়ে ইয়ে বললাম যে দুবার ওমরাতে গেছি, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে তার পাথরটাকে একটু স্পর্শ করার এবং চুমা দেওয়ার।
তো সেটা আমি একটা বিরাট ভাগ্য মনে করি যে আমি তাকে এত বেশি ভালোবাসি। আর আমি আজকে যেরকম সবসময় যে নফল নামাজ পড়বো, ওনার জন্য নামাজ পড়বো, ওনার জন্য দোয়া দুরুদ করবো, একদম সন্ধ্যার সময় আমি ওনার বলছিলেন আপনি, এসেই বলছিলেন যে সেই আমি নিয়মটা এটা আছে করবো আপনার ওনার কাছে। জন্য। এবং এবং এই বিশেষ দিনগুলোতে আসলে যেমন আমরা অন্যান্য যে বার্ষিকীগুলো থাকে সে আনন্দ কাজ করে সেই দিনগুলোতে, আজকের এই দিনগুলোতে আলাদা একটা পবিত্রতা অটোমেটিক্যালি আসলে হ্যাঁ, সকাল হ্যাঁ, থেকে অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, মানে অবশ্যই। অনুভূত হয় সবার প্রত্যেকটি ক্ষেত্রে। মানুষের ভিতরেই একটা আলাদা অনুভব কাজ অনুভব, করে, হ্যাঁ। অনুভূতি কাজ করে। Exactly. এবং এই যে আমাদের বাঙালিদের, আমাদের মুসলিম বাংলা ভাষাভাষী মানুষ সহ পৃথিবীর সমস্ত মানুষ যখন এই পবিত্র দিনটাতে আল্লাহর কথা বলেন, আল্লাহর কাছে দোয়া চান, তখন এই যে আবহটা যারা দেখে, সে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যেই কিন্তু একটা শান্তির একটা বাতাবরণ তৈরি হয় নিঃসন্দেহে, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ। স্যার আমি একটু স্যার ওই ইতিহাসটা একটু যেতে চাই স্যার, আপনাকে যেহেতু পেয়েছি সেই সুযোগ হাতছাড়া করবো না, কারণ আমরা আসলে আমাদের জাতীয় কবি সম্পর্কে জানি বটে, বাট একটু বিস্তারিত জানতে গেলে আপনার কাছে জিজ্ঞেস করাটা আসলে সমীচীন হবে আজকে, যে ঠিক কোন সময়টায় আমাদের জাতীয় কবি এই ইসলামিক গানগুলো লেখা শুরু করলো। সেই গল্প আমরা অনেকবার শুনেছি, আজকের দিনে কিভাবে কোন জায়গাটা আসলে বলবেন? আসলে ইসলামী রেনেসা নিয়ে উনি প্রথম কাজ করেছিলেন, এই কথাটা খুব কম বলা হয়। সেটা হচ্ছে উনি কিন্তু ঢাকাতে এসেছিলেন মুসলিম সাহিত্য সমাজের মানে প্রথম যে বার্ষিকী, সেই বার্ষিকী উদ্বোধন করতে, এবং বাংলা একাডেমির বর্ধমান হাউসে উনি ওখানে ছিলেন। তো ওখানে থেকে তো সেই যে উদ্বোধনী অনুষ্ঠানে যে গানটি গেয়েছিলেন, মুসলিম রেনেসার প্রথম ওইটা গান, সেটা আসলে কে গো অতিথি উড়ায় নিশান সোনালি, একটা অসাধারণ গজল, এবং মুসলিম রেনেসা নিয়ে তার লেখা, এটাই তার প্রথম ওখানে গান হয়েছিল। পরবর্তীতে দুটি গান উনি লিখেছিলেন, একটি হচ্ছে ওমর রমজানের রোজার শেষে, আরেকটি হচ্ছেন মোহাম্মদ মোস্তফা। তো এই যে এই গানগুলি উনি লিখলেন, লেখার পরে আমাদের আব্বাসউদ্দিন সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ আব্বাসউদ্দিন সাহেব গাইলেন, এবং ইসলামী গানের একটা জয় জয়কার শুরু হলো। কিন্তু আগে একটু আমি বলেছি, সেটা হচ্ছে যে নজরুল এনারা তো হচ্ছেন কি বলবো দূরদর্শী। ওনারা বুঝতে পারেন যে এই সমাজকে যদি অগ্রগামী জায়গায় নিতে হয়, বিশেষ করে মুসলিম সমাজকে, তারা লেখাপড়াও করতে যায় না তৎকালীন সময়, আমি বলছি বাঙালি হ্যাঁ মুসলিমরা, সত্যি তো স্যার, জি। তারা লেখাপড়া করতেও যায় না, গান বাজনা তো দূরে কথা, হারাম বলে একেবারে দূরে চলে যায়। নজরুল ওই বিষয়টি অত্যন্ত ভালোভাবে উনি বুঝেছিলেন, এবং যখন নজরুলের গান নিয়ে বাঙালিদের ভিতরে কাড়াকাড়ি চলছে, সেই সময়ই কিন্তু উনি চিন্তা করলেন যে না, আমার মুসলিম সমাজকে বাদ দিয়ে শুধু অন্য সমাজ নিয়ে চললে তাহলে প্রকৃত উন্নয়নটা হবে না। উনি তখন ইসলামী গান ধর্মীয় বাতাবরণের মধ্যে থেকে উনি তৈরি করলেন। আমি বলি যে এই যে এরকম যদি গান হয় যে ইসলামের সওদালে এলো নবীন সওদাগর, বা তোরা দেখে যা আমি না মায়ের কোলে, এই গানগুলি যখন বেরোতে থাকলো, তখন কিন্তু মানে তুলনামূলকভাবে কম শিক্ষিত বা সংস্কৃতিতে অ্যাডভান্স নয় এরকম মুসলিম সমাজ তখন এই গানগুলো লুফে নিল, শুনতে থাকে। এইবার নজরুল যেটি করলেন যে এর ভিতরে থেকে তাদের যে ভালো লাগা বা আগ্রহ, ওইটাকে উনি কাজে লাগিয়ে, মানে আর কোম্পানিও তখন তো ব্রিটিশ কোম্পানি, রেকর্ড কোম্পানি, তারা দেখছে যে এই গান তো সাংঘাতিক বিক্রি হচ্ছে। তখন অনেক হিন্দু শিল্পীরাও মুসলিম নাম দিয়ে, মহিলা পুরুষ তারা মুসলিম নাম দিয়ে এইসব গান বের করতে থাকলো। তাই বেশিরভাগ আব্বাসউদ্দিনই করেছেন, আব্বাসউদ্দিন অনেক করেছেন, কিন্তু আরো অনেকেই করছে। তারা বিশেষ করে মহিলা শিল্পীরা, রাবিয়া বেগম, এই ধরনের নাম দিয়ে সব তারা কিন্তু করলো। এই অ্যাঙ্গেলটা আমি জানতাম না। অনেক, একজন না, অনেক শিল্পী। ঠিক একইভাবে আবার যেমন কে মল্লিক, কাশেম মল্লিক, তো মোহাম্মদ কাশেম, উনি কে মল্লিক হয়ে গেল। কে মল্লিক তখন বোঝা যাচ্ছে না, উনি তখন মানে হিন্দু ধর্মীয় যে গান, শ্যামা সঙ্গীত, আগমনী গান, আগমনী মানে দুর্গাকে আবাহন করে, আচ্ছা, তো এই গানগুলিও তারা তখন হিন্দু নাম দিয়ে করতে শুরু করলো। তা আমি যেহেতু মুসলিম গানের মধ্যে আছি, আমি বলি তারপরে কিন্তু এই গানগুলি এত জনপ্রিয় হয়ে গেল যে নজরুল তখন দ্বিতীয় কাজটি করলেন, এটা খুব জানা দরকার সবার, প্লিজ বলেন। দ্বিতীয় কাজটি উনি করলেন কিভাবে, যে তাদের তো গান শোনার আগ্রহটা উনি তৈরি করলেন, উনি সফল। এইবার আমাদের যে গান গাইতে গেলে তো যেটা বেসিক আমাদের শাস্ত্রীয় যে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত যেটাকে বলি, তার চর্চা দরকার। এখন উনি শুরু করলেন কি ইসলামী গান, ইসলামী কথা, কিন্তু তাতে উচ্চাঙ্গ সঙ্গীতের নির্যাস, অনেক রাগরাগিনী ব্যবহার করে উনি শুরু করলেন। এগুলো অসাধারণ, সচেতন ভাবে। এটা আপনি বলেন, আমি তো উনি তো ধরেন সেরকম শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু এই যে গানগুলো লিখছে হামনাথ, হ্যাঁ, যাই লিখেছেন উনি,
কিন্তু ওগুলা কি স্পিরিচুয়াল না? না, আমি ওইটা বলবো না। বলবেন আমি না? বলছি আমার তো মনে হয় যে না, না, spiritual না, এটা। অবশ্যই আল্লাহর রহমত থাকে, এটা না অবশ্যই। করছি না, কিন্তু আপনি যে প্রথমে কথাটা বললেন না, আমাদের দেশে কিন্তু রবীন্দ্রনাথ বা নজরুল সম্পর্কে কোনো কথা উঠলে রবীন্দ্রনাথ সম্পর্কে কম বলে। জি। তাদের বলে যে ওরা তো শিক্ষিত ছিলেন না বা লেখাপড়া এটা করেননি। আসলে- আচ্ছা, এই জি। জিনিসটা না, কিন্তু কিন্তু আমার কাছে লজিক্যালি কেন জানি মনে হয় যে এটা সম্ভব না, এটা আমাদের আল্লাহর দেশে তরফ ছিল থেকে না, না স্যার, আসা জি। পর্যন্ত এটা সম্ভব আমি না। লজিক্যালি এটা ঠিক না। আমি কেন বলি, নজরুল সম্পর্কে বেশি বলা হয়। নজরুল হচ্ছে সেই মানুষ, যে মানুষ তার স্কুল কলেজে উনি না পড়তে পারেন কিন্তু শিক্ষিত না, এটা ঠিক না। প্রচুর পড়াশোনা তারা করেছে। নজরুল যে বিষয়গুলি নিয়ে কাজ করেছেন, সেই বিষয়গুলি নিয়ে তার পড়াশোনা যে কেমন ছিল আমরা যখন দেখি তখন না আমরা না, বিস্ময়ে নিশ্চয়ই হতবাক সেগুলো তো হয়ে যাই। ছিলই, পরে কত রিসার্চ কত কিছু প্রচুর করেছে। হ্যাঁ, পড়াশোনা, অবশ্যই। প্রচুর তারা অবশ্যই। পড়াশোনা করেই কিন্তু এই এবং তার কাজগুলো সঙ্গে করেছে। স্পিরিচুয়ালিটি ছিল। এবং যেটা আমি ছয়টা- বলি যে এটা হইতে পারে না। সবকিছুর উপরেই তো স্পিরিচুয়াল হ্যাঁ, থাকে, তার সবকিছু। করুণা তো থাকে। উনি ওনারই দেওয়া যখন সব। উনি চেষ্টা করছেন তখন কিন্তু ঠিকই উপরওয়ালা আমাদের মহান আল্লাহ ঠিকই সব তার মিলিয়ে প্রতি দেয়। সমর্থন জানিয়েছেন বলেই আজকে এই অমর সৃষ্টিগুলো হয়ে গেছে। চলেন আমরা কয়েকটা গান করি। করেন? এই না, তো। একসাথে করি চলে। Please, please, ওইটা করুন, ওইটা করি, শুনতেই চাই। ত্রিভুবনেরটা আগে করি। করুন, করুন। ধরেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রালাজ, ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। কি সুন্দর। আন্তরিক ধন্যবাদ স্যার আপনাদের স্বতঃস্ফূর্ত মানে অংশগ্রহণের জন্য। এবং এই গানগুলো কিন্তু সবসময় শোনাও হয় না। আচ্ছা, হ্যাঁ, শোনা হয় মানে এটা কি, ঠিকই। আমি যেটা বলছিলাম যে এই গানগুলি যখন প্রথম উনি করলেন তখন কিন্তু আমাদের বাংলা গানে কিছু কীর্তন ভাঙা সুর, টপ্পা ভাঙা সুর আর লোকসঙ্গীত ভাঙা সুর এর ভিতরেই কিন্তু আবর্তিত হচ্ছে। জি। তো এই আবর্তিত সঙ্গীত আবহের মধ্যে নজরুল একেবারে ভিন্নতর একটি ধারা গান নিয়ে চলে আসলেন, নিয়ে এসে এই শুরু করলেন। কি পরিমাণ পড়াশোনা স্যার সেখানে হ্যাঁ, দরকার ওটা তো তার হয়েছে। হ্যাঁ, এই যে যার চর্চা, তার জানাশোনা, এটা ভীষণ। আরেকটা একটু বলতে চাই আমি, please, sir. সেটা হচ্ছে এটা যেমন একটা গান সাধারণ মানুষের উপযোগী করে, তারপরে ওই যে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা মিঠা নদীর নদীর পানি, পানি। লোকসঙ্গীতকে আশ্রয় করে উনি করলেন। তোমার মেহেরবানি যা হ্যাঁ, আছে। জি, ঠিক জি। একইভাবে উনি করলেন কি উচ্চাঙ্গ সঙ্গীতকে কেমন করে ব্যবহার করলেন। আসিছেন হাবিবে খোদা আরশ পাকে তাই উঠেছে সোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকর, কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আষাঢ় আভাস পেয়ে, তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠল গে। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা, দেখো সেই খুশিতে চাঁদ সূরজ আজ হলো দ্বিগুণ আলা। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে, যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তাআলা মোদের নবী কমলিওয়ালা। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। স্যার এই জিনিসটাই স্যার আপনি যে কথায় কথায় গল্পের মাধ্যমে সবকিছু বলে দেন, এটাই চমৎকার একটা ব্যাপার স্যার। এই জন্য আজকে ধরে ধরে জিজ্ঞেস করছি আপনার কোন সময়টা আসলে নজরুলকে আপনি পেয়েছিলেন, আপনার বয়সকালটা বা সেই সময়টা কোন সময় ছিল আসলে? আমি ওনাকে কাজী নজরুল ইসলামের জি, কথা জি, বলছি। জি। তো আমি ওনার সাথে আমার মানে
আমি ওনার দেখেছি সৃষ্টিগুলো কখন আপনার কাছে এলো আর কি? আপনি আমার পড়া ওনার শুরু সৃষ্টিগুলি আমার কাছে এলো আমার যখন বয়স 13-14 এরকম। তো ওনার সঙ্গীত যেরকম আমাকে অনেকে বলে যে আপনি সবকিছু অন্য কোনো গান না করে কেন আপনি নজরুলের গানে আসলেন। তা আমি না, তখন তো আমাদের ওই সময় তো এত রেডিও মানে বা টেলিভিশন আর বিটিভি আর ইয়ে ছিল, রেডিও আর কিছু ছিল না এত। তো তখন না এই রেডিওতে তোমার অনেক গান শুনতাম, এই যে ফেরদৌসী আপা বলো, ফিরোজা আপা বলো, তারপরে তোমার খালেদ ভাই, তারপরে তোমার সৌরভ ভাই, লুথুর ভাই। খালেদ স্যার আমার বাসার গলিতেই থাকতেন। তাই জি স্যার। তো ওনাদের গান শুনতাম। তো তখন না লাগতো কি, আমি তো অত বুঝতে পারতাম না 13 বছরে কি এত বুঝবো, কিন্তু তখন মানে একটা কেমন যেন একটা মনের মধ্যে ইয়ে লাগতো যে আল্লাহ এত ভ্যারাইটি, এত সুরের ছড়াছড়ি, রাগের ছড়াছড়ি। তা আমার বাবা আমাকে বললো যে চলো তোমাকে বাফাতে ভর্তি করি। হ্যাঁ, তারপরে আমার এক বন্ধু বললো কি তুই আগে ওখানে ভর্তি হওয়ার আগে তুই ছায়ানটের ইয়েটা দেখ, প্রতিষ্ঠা বার্ষিকীটা দেখ। জি। ওইটা দেখার পরে আমি সাথে সাথে এত সুন্দর অনুষ্ঠান আর এত Motivated হয়ে ভালো, গেলেন। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের গানগুলি এত সুন্দর, তখন আমি ছায়ানটে ভর্তি হয়ে গেলাম। এই ছায়ানট থেকেই যত মানে আমার ছোট থেকে বড় হওয়া আর কি, ছায়ানটেই সবকিছু। কেন নজরুল নিয়ে তখন যে প্রশিক্ষণ হতো ওখানে, তখন আপনাদের টিচার কে ছিল ওখানে? আমাদের ছায়ানটে সৌরভ ভাই ছিলেন, লুথুর ভাই ছিলেন। আর লুথুর ভাইয়ের কাছ থেকে তো ধরো মানে গণসঙ্গীত তো আছেই, আর অন্যান্য শ্যামা সঙ্গীত, তারপরে তোমার কীর্তন, এই তারপরে মানুষটিকে নিয়ে কিন্তু ভজন। কোনো আলোচনা হয়নি। হ্যাঁ। মানে কি যে অসাধারণ একজন শুধু শিল্পী না, হ্যাঁ, সঙ্গীতকার, আমি কিন্তু লুথুর ভাইয়ের কথা সবসময় বলি। অসাধারণ একজন শিল্পী। কারণ উনি আমাকে এত স্নেহ মানে এত দিয়ে, আর ওনার সমস্ত কিছু আমার উপরে ঢেলে দিয়েছিলেন, মানে সব গান। তো যেমন গণসঙ্গীত বলো বা উদ্দীপকমূলক গান বলো, দেশের গান বলো, তারপরে তোমার 21-এর গান বলো, সব লুথুর ভাই আমাকে একদম সব শিখেছে। বা এখন আমি ছায়ানটে যেগুলো শেখাই তাদের আর কি। তো এইভাবে কিন্তু আমার সম্পৃক্ততা আর কি। এবং এবং আজকে যদিও আজকে আমাদের পবিত্র একটি দিন, তারপরেও আসলে আমাদের এই প্রিয় নবীকে নিয়ে আসলে তারই তো সৃষ্টিগুলো সবচেয়ে বেশি চমৎকারভাবে আমাদের সামনে এসছে, বাকিগুলো ছাড়াও। এবং এই দিনটিতে আসলে তার কথা যদি একটু বলি, যে আজকে স্যার আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি যে চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন গত 30 বছর ধরে, যদি বলি কম তো হবে না, বেশি হবে। আপাকেও যদি বলি, এই যে শিল্পী তৈরি করার যে প্রয়াস, সেই জায়গাতে আজকে যদি দাঁড়িয়ে জিজ্ঞেস করি যে আজকে কোথায় দেখছেন আসলে আমরা কোথায় আছি এই চর্চার জায়গায় বা এই গবেষণার জায়গায়? খুবই ভালো কথা। আসলে আমরা বেসিকলি হচ্ছে স্কিল বিল্ড আপ করার জন্য আমরা বেসিকটা তৈরি করি শিল্পীদের। তো আমি বুলবুল একাডেমিতে প্রায় 17 বছর শিক্ষকতা করেছি। তারপরে নজরুল ইনস্টিটিউটে এখন আমি সিনিয়র শিক্ষক, ওখানে স্বরলিপি করি, স্বরলিপি সত্যায়ন বোর্ডে আছি, এগুলো নিয়েই আছি। তো সবচেয়ে ভালো লাগে যে আমাদের দেশে প্রতিভা কিন্তু অনেক আছে। হয় কি, অনেকে হয়তো সুযোগ পায় না বা যে কোনোভাবে হয়তো যোগাযোগ হয় না। তো আমরা যে শিল্পীদের, আমার ক্লাস কিন্তু শিল্পী প্রশিক্ষণ, যারা রেডিও টেলিভিশনে গান করে যেসব শিল্পীরা, তারাই আমার ক্লাসের হচ্ছে স্টুডেন্ট। তো এদের আমরা নিয়ে নজরুল ইনস্টিটিউটের যে মানে ছায়াতে, ছত্র ছায়াতে আমরা যে কাজগুলো করছি দুটো। এক হচ্ছে নজরুলকে নজরুলের মতন করে, আগে কিন্তু যথেচ্ছাচার হয়েছে, নজরুলের গান নিয়ে যথেচ্ছাচার, সুর ভুল, কথা ভুল, ইত্যাদি ইত্যাদি। ওইগুলোকে সঠিকভাবে শেখানো এবং শিল্পীদের মধ্যে এই সঠিক সুরে গানটা প্রচার করা, এই কাজটি আমরা করছি। তো তোমার ভালো লাগবে যে আমাদের ওখানে যদি কোনোদিন যাও ইনস্টিটিউটে, যে কত ছেলে মেয়ে আমরা তৈরি করছি, কত ভালো গান করছে তারা রীতিমতো। বিভিন্ন একাডেমিতেও তারা হয়তো শেখে বা শিখেছে, কিন্তু আমাদের ওখানে মেইনলি তারা শেখে সেটা হচ্ছে নজরুলের দর্শন, নজরুলের সার্বিকভাবে বিভিন্ন চেহারা, নজরুলের যে সম্পূর্ণ নজরুলকে আমরা তাদের ভালো লাগার জায়গাতে আনার জন্য চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে দেখো, আজকে পাকিস্তান আমলে যদি আমরা ধরি, নজরুলের গান বড় জোর গোটা 25 থেকে 30-এর বেশি হতো না, তার মধ্যে দেখা যাবে 20টাই হচ্ছে ইসলামী গান। একসময় ভাবা হতো যে নজরুল শুধু ইসলামী গান লিখেছেন, ইসলামী গান লিখেছেন। আমি দেখেছি মাত্র হাতে গোনা মানে 300-র মধ্যে হচ্ছে ইসলামী গান। তো সেক্ষেত্রে অন্যান্য ধারার গান কত বেশি, কত আছে। স্যার এরকম কথা শুনেছি স্যার, আমি আপনাদের কাছ থেকে হয়তো শুনেছি যে পরে অনেক রেকর্ড করেছে যেগুলো নাম উনি দেননি আসলে, এগুলো পাওয়া যায়নি। এরকম ঘটেছে, এরকম ঘটেছে। আবার সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা ঘটেছে, উনি আসলে ওই সৃষ্টির আনন্দে বা ব্যস্ততায় এত বেশি ব্যস্ত ছিলেন যে ওই সুযোগে অনেক খারাপ লোক না সুযোগ নিয়েছে। না, আরেকটা হয়েছে যে উনি লিখতেন তো, লিখে আর সব ভালো লাগছে না, সব বাস্কেটে ফেলে দিতেন। আচ্ছা আচ্ছা। আর ওগুলা তুলে সবাই নিজেরা তাদের নামে চালিয়েছে। অনেকে লেখেইনি। যেমন আমি একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে নজরুলের একটা শ্রেষ্ঠ গানের একটি গান আধুনিক, মোর প্রিয়া হবে সুরা।
তো এইটা উনি তৈরি করলেন, এটা যখন সুস্থ মানুষ, উনি HMV-তে একদম যখন একটা ঘটনা আছে, ওটা না হয় এখন আমি নাই বলছি, সবাই জানে। তো সেই সময় এটা নিয়ে তার প্রেক্ষাপট সবাই জানি। তারপরে এই গান যখন নজরুল নির্বাক পরবর্তীকালে রেকর্ড হলো, সেই রেকর্ডের সুরকার হিসাবে কিন্তু আরেকজনের নাম লেখা। এই যে সম্প্রতি একটা কথা তোমাদের আমি বলি, যেটা এখন খুব আলোচিত হচ্ছে, দুর্গমগিরি কান্তার মরু, এই গানটি হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠতম দেশাত্মবোধক গান। এবং এটা নেতাজি সুভাষচন্দ্র বসু মানে যখন 1929 সালে বাঙালির শ্রেষ্ঠ কবি, জাতীয় কবি হিসাবে নজরুলকে ঘোষণা করে কলকাতাতে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে আশুতোষ মুখার্জি থেকে শুরু করে বিখ্যাত সেই সময় যত মানুষ সবাই ছিলেন সেখানে। তো ওখানে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বক্তৃতাতে বলেছিলেন যে আমি সারা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের কারণে ঘুরেছি, কিন্তু এইরকম নজরুলের দুর্গমগিরির মতন গান আমি কোথাও শুনিনি। আমরা যখন জেলে থাকব তখন নজরুলের গান, এই গান গাইবো, যখন স্বাধীন হয়ে আমরা আনন্দ করে মিছিল করে চলবো তখনও নজরুলের এই গান গাইবো। এখন মজা হচ্ছে যে এই গানটি উনি তৈরি করেছিলেন 1926 সালে, যখন উনি কলকাতায় দাঙ্গা হচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গা, তখন নজরুলকে কৃষ্ণনগরে এসে সপরিবারে রাখা হয়েছিল। তো ওইখানে তখন নিখিল ভারত কংগ্রেস ওদের ওই একটা সম্মেলন হচ্ছিল, তো সেই সম্মেলনে নজরুলকে অতিথি করে আনা হয়েছিল। উদ্বোধনী সঙ্গীত হিসেবে নজরুল ওই গানটি লিখেছিলেন 1926 সালে, আমি আবার বলছি। তো 26 সালে এই গানটি উনি নিজে সকণ্ঠে উনি গেয়েছিলেন। অথচ এই গানটি যখন নজরুল নির্বাক, 42 সালে উনি নির্বাক হয়ে গেছে, 46-47 সালে যখন এখন যে রেকর্ডটা আমরা পেয়েছি, এই রেকর্ডে সুরকার হিসেবে আরেকজনের নাম লেখা। তো এর যৌক্তিকতাটা কোথায়? এই যে এই কাণ্ডগুলো ঘটেছে মারাত্মকভাবে, ওইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি এখন। জি স্যার, নিশ্চয়ই প্রতিবাদ করেছেন, সেই প্রতিক্রিয়া আসলে কি? আমরা প্রতিবাদ করছি। এখন অনেকে যারা এটা আমি মানতে আরেকটা চায় না, কথা বলবো সালাদিন ভাই, এই যে ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে বেশ কিছু গান ইদানিং আমি শুনলাম একেবারে সুর থেকে একেবারেই আলাদা। ব্যাপারটা কি এটা বুঝতেছি না একদম। বলা হয়ে থাকে যে আসলে ফিউশন তো তিনিও করতে চেয়েছিলেন। ফিউশনটা ফিউশনটা কিন্তু ভিন্ন জিনিস। যেটা ঘটেছে আপা, আমার যেটা মনে হয়, নজরুল 1942 সালে যখন উনি নির্বাক হয়ে গেলেন, তখন কিন্তু নজরুল একেবারে সবচেয়ে জনপ্রিয়তম এবং ব্যস্ততম সঙ্গীতকার। তো সেই সময় যখন নির্বাক হয়ে গেলেন, এবার ওই যে গ্যাপটা তৈরি হয়ে গেল, ওই গ্যাপটা দখলের জন্য একদম কিছু শিল্পী সুরকার একবারে পাগলের মতো কাড়াকাড়ি শুরু করলো ওই জায়গাটা নেওয়ার জন্য। তখনই ঘটলো সমস্যা। যারা নজরুলের গান জেনে গাইলো কিছু লোক, আর কিছু লোক জানে না, কিন্তু নজরুলের জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে তাদের ইচ্ছা মতো সুরে গান শুরু করে দিল, যেহেতু নজরুলের জনপ্রিয়তা আছে, আর সেই রেকর্ডটাই তখন বিক্রি হয়। হ্যাঁ, এটা আমি বলছি, তৎকালীন সময়েও কিন্তু দক্ষ শিল্পী প্রচুর ছিল, কিন্তু নজরুলকে সচেতনভাবে জেনে শুনে গাওয়ার শিল্পী অনেক কম ছিল, যে কারণে এই বিভ্রান্তিটা হয়েছে। কিন্তু আপা আসলে আরেকটা জিনিস তো লিপিবদ্ধতে কিছু করা হয় না, যেমন যে রবীন্দ্রসঙ্গীতে যেমন সব লিপিবদ্ধ ছিল, ওখানে তো কি ছিল না তখন। ওইটা আমি বাদ দিই, যেগুলো আমরা যেমন এখন 1200 স্বরলিপি করেছি, তাই তো আমরা প্রায় 1700-1800 গানের রেকর্ড পেয়েছি। তো রেকর্ড তো কলকাতা থেকেই হতো, তাহলে ওই রেকর্ডগুলো শুনলে কত গান আছে স্যার? ওনারা আমরা 3175-এর কাছাকাছি আমরা লিপিবদ্ধ হিসাবে 600 দিল না, লাইলা আপার মেয়ে বোধহয় দিয়েছিল না 600 ওগুলো দিয়ে সবকিছু মিলিয়ে আমরা ছাপা অক্ষরে 3100 মানে 3200-র নিচে আমরা পেয়েছি। কেউ কেউ বলেন যে এটা 4000 4500 হবে, কিন্তু আমরা পাইনি এখনো। আর আমরা সুর পেয়েছি রেকর্ডে প্রায় 1800। আমরা 1200 গানের স্বরলিপি করে ফেলেছি, ধারণা করা যায় স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যারা বলেন যে এই ধরনের কথাগুলো, তো তারা নজরুল নির্বাক ছিল ঠিকই, কিন্তু রেকর্ডগুলো তো ছিল HMV-র রেকর্ড, তো সেই রেকর্ডগুলো শুনেও তারা গান করেননি কেন? সেই আর একটা জিনিস আমি বলবো যে এখন তো তোমার ইউটিউব আছে, তো ইউটিউবে তোমার সমস্ত যেই মানে আমাদের আদি সুর সেগুলো সব আছে এখন সাম্প্রতিক আপা এগুলো এখন হয়েছে, কিন্তু দেখেন আমি ওখান থেকে শুনে তো করতে পারে, শিখতে পারে। এখন পারে স্যার, এই আলোচনা অনেক লম্বা হবে স্যার, আজকে আমি বুঝতে পারছি। নিশ্চয়ই আরেকদিন স্যার বসে আমরা এই আলোচনায় আপনার কাছে জানতে চাইবো, অবশ্যই জানার দরকার অবশ্যই রয়েছে আমাদের সবারই। স্যার, আজকের এই দিনটা শেষ করবো আমরা, এখন শেষে যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে এই পবিত্র দিনটাতে ছোট্ট করে। শুধু এইটুকুই বলতে চাই যে আমরা মুসলিম এবং সর্বোপরি আমরা মানুষ হিসাবে এই দেশে সবাই মিলে সুন্দরভাবে থাকতে চাই। আর এই দেশে মানে নবীজির মতন শ্রেষ্ঠতম পুরুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি কোনোদিন ছিল না, হবেও না। তো তার
যে আদর্শ, তার যে নীতি, সেগুলোকে আমরা ধারণ করে আমরা এই সমাজে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বুকে জড়িয়ে যেন আমরা এই দেশটাকে সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারি, তার জন্যে যেন সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এই দিনে যেন সেই রহমতটা, আল্লাহর রহমতটা যেন যেন আমরা তারা পাই। পাই আমরা। আপা কিছু বলবেন? আমি বলবো শুধু ন্যায়ের পথে চলো, সবাই সত্যের পথে চলো, ভালোবাসার পথে চলো, বিবেক ভালো করো, নিজেদের আত্মশুদ্ধি করো, সবাই সবাইকে ভালোবাসো, খুনাখুনি রাহাজানি এসব বাদ দাও, দেশকে ভালোবাসো। দেশপ্রেম খালি মুখে বললে হবে না, ভিতর থেকে করতে হবে। সবাইকে ভালোবাসো, তাহলেই একটা সুন্দর জীবন সবাই পাবে। এবং আমাদের পবিত্র ধর্মে আসলে এই নির্দেশনা হ্যাঁ, দেওয়া অবশ্যই। রয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা শান্তির ধর্ম বলছি, তো তার যেন মানে রূপটা যেন সবার সামনে প্রতীয়মান হয়। একদম। প্রিয় দর্শক, আজকের আয়োজন শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আজকের আয়োজনটি। আমাদের সঙ্গেই থাকবেন, চ্যানেলের পর্দায় সবসময় চোখ রাখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভেচ্ছা রইল।